কোনো সময়ে অঞ্জন দত্তের মিস্টার হল গুনগুন করেছেন, অথচ পাহাড়ের কোনো বোর্ডিং স্কুলে পড়ার স্বপ্ন দেখেননি এমন বাঙালি কমই আছেন। আর কার্শিয়াংয়ের ডাউহিল শৈশব কৈশোরের সেই স্বপ্ন দেখা স্কুলের সঙ্গে মেলেনি এমনটাও হয়নি। ডাউহিল স্বপ্নের মতো বা তার চেয়েও সুন্দর পাহাড়ি স্কুল, যার সঙ্গে জড়িয়ে অনেকটা ইতিহাস আর বেশ খানিকটা রহস্য। 200 মিটার দূরত্বে দুটো স্কুল, ডাউহিল গার্লস আর ভিক্টোরিয়া বয়েজ স্কুল। সবুজের রাজত্বে পাইনের বনের মাঝে দুটো ছবির মতো স্কুল। তবে পাহাড় তো প্রতি বাঁকেই রহস্য। 140 বছরের পুরনো স্কুলকে ঘিরে কত সব গল্প কথা। অনেকেই বিশ্বাস করেন ডাউহিল চত্বরে নাকি ঘটে নানান অতি প্রাকৃতিক ঘটনা। সেই নিয়ে কত লেখালেখি। ডাউহিলের সব ছবি তুললে নাকি ফোনের গ্যালারি থেকে বেমালুম গায়েব হয়ে যায় সেসব। আমাদের যদিও সব ছবি থেকে গেছে মনে এবং ফোনে। স্কুলের পাশেই ঘন মেঘের সাম্রাজ্যে পাইনের বন। রোদ ঝলমলে দিনেও খুব আলো ঝোঁকে না সে জঙ্গলে। আলো আধারি পরিবেশ। পাইন বন দিয়ে যতই এগিয়ে যাওয়া ততই বুক ঝিম নীরবতা। কোথাও পাহাড়ি ঝিঝি পোকার আওয়াজ, কোথাও সেটুকুও নেই, সব চুপ। দারুণ যুক্তিবাদীর মনও এমন পরিবেশে একটু কেঁপে উঠবে না তা হয় না। পাহাড়ের পরের বাঁকে ঠিক কোন অজানা অপেক্ষায় আছে কে জানে। পাহাড়ের নানা বাঁকে কুয়াশার আসা যাওয়া দেখতে পাওয়াও দারুণ অভিজ্ঞতা। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলে একটু জিরিয়ে নেবেন পথে, চোখ বুলিয়ে নেবেন পথের পাশে থাকা চা বাগানের সবুজ নরম গালিচায়। কার্শিয়াং থেকে সূর্যাস্তের নিসর্গ মিস করবেন না। সন্ধে নামার মুখে কানে আসবে দূরের কোনো বুদ্ধ মন্দিরের মন্ত্রোচ্চারণের সুর। হোটেল বা হোমস্টে ফিরে চোখ রাখবেন জানলায়। রাতের শিলিগুড়ি শহর দেখে মনে হবে তারায় ভরা আকাশ যেন। অনেক নিচের শহরের আলো ঝিকমিক করে জ্বলবে সারা রাত। কার্শিয়াংয়ে 2টো রাত থাকলে মার্গারেটস ডেকে যেতে ভুলবেন না, দারুণ অভিজ্ঞতা। মার্গারেটস হোপ চা বাগানে জাহাজের ডেকের ধাঁচে বানানো এক চা কফির ঠে। নানা রকমের দার্জিলিং চায়ের সম্ভার। যেটাই চাইবেন চলে আসবেন ডেকের টেবিলে। কার্শিয়াংয়ের ভ্যালির মাঝে বসে দার্জিলিং চায় চুমুন। জীবনে আর কি বা না পাওয়া থাকতে পারে বলুন তো। চায়ের সঙ্গে আবার আসে বালি ঘুড়ি। সেসব দেখে চায়ের পাতা ভিজিয়ে নিতে হয়, ছেঁকে নিলে স্বর্গ। ট্রেনে এনজেপি স্টেশনে নেমে বা বিমানে এলে বাগডোগরায় নেমে একটা গাড়ি নিয়ে কার্শিয়াং পৌঁছতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। হেমন্ত পেরিয়ে কার্শিয়াংয়ে এখন শীতের শুরু। কার্শিয়াং স্টেশন বাজারের কাছে গুচ্ছের হোটেল হোমস্টে রয়েছে। আবার হনুমান টপ থেকে আরো অনেকটা উপরে আপার নয়া বস্তিতে খান কয়েক নতুন হোমস্টে খুলেছে। সেসবের যে কোনোটাই থাকতে পারেন। হিলকার্ট রোডের ফটকদারার ওপর কোকরেন প্লেসেও থাকতে পারেন। 100 বছরের বেশি পুরনো হোটেল, ব্রিটিশ স্থাপত্য, বিশাল বড় বড় কাঠের ঘর, গল্প বলা সব ছবি, নানান মূর্তি, আরো কত কি। আবার ইচ্ছে হলে রাজ্য সরকারের কার্শিয়াং টুরিস্ট লজও বুক করতে পারেন। বুক করতে হবে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকে। কপাল ভালো থাকলে ভোরবেলা চায়ের কাপ হাতে নিয়ে জানলার দিকে চাইলে দেখতে পাবেন সুন্দরী কাঞ্চনজঙ্ঘা। আর কপাল মন্দ থাকলে, ধুর, পাহাড়ে আবার কপাল মন্দ হয় নাকি। মেঘলা আকাশ থাকলে বা কুয়াশা এসে গেলে ঘন ঘন বদলে যাবে ল্যান্ডস্কেপ। এই পাইনের বনের ফাঁক থেকে মেঘ এসে ঢেকে দেবে চরাচর। মিনিট খানেক পরেই আবার অন্য রূপ। দুপুরে খাওয়া দাওয়া সেরে ঘরে বসে থাকবেন না, সঙ্গে গরম পোশাক নিয়ে বেরিয়ে পড়বেন যেদিকে দু চোখ যায়। পথে পড়বে মকাই বাড়ি আর ক্যাসেলটন চা বাগান। বেলা গড়ালে বাড়ি ফিরবেন চা শ্রমিকরা। স্কুল ফিরতি পাহাড়ি কচিকাচাদের দিকে হাত নাড়লে ওরা ফিরিয়ে দেবে সবুজ সারল্য ভরা হাসি। কার্শিয়াং রেল স্টেশনের কাছে রয়েছে বেশ কিছু ভালো বেকারি। সেসব ঘুরে কেক কুকিজ চেখে দেখেও কাটিয়ে দিতে পারেন কয়েকটা ঘন্টা। ঘুরতে ঘুরতে ক্লান্ত লাগলে থামবেন, কিংবা কমিয়ে দেবেন চলার গতি। এত তাড়া কিসে? ঝড়ের বেগে ছুটে চলার সময়কে চলকে চলকে যেতে দেখবেন বলেই না পাহাড়ে আসা। ফেরার সময় দেখবেন আপনার থলে ভারী হয়ে এসেছে মেঘ, কুয়াশা আর ভালোবাসার স্মৃতিতে। পাহাড় থেকে নেমে আসার আগে বুক ভরে অক্সিজেন নিতে ভুলবেন না। সারা বছরের সম্বল তো ওটুকুই,